তো তারেক রহমানের সরকার কিভাবে উপেক্ষা করবে? চীনকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আমি একটা খবর বলি। চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলে বিলিয়ন ডলার বিনিয়োগ এবং লাখো কর্মসংস্থানের আশা। চিন্তা করেন, একটা চীনা চট্টগ্রামে যে চীন অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করছে, সেখানে তারা বিনিয়োগ করবে বিলিয়ন ডলার, ধরেন $1 বিলিয়ন, এবং লাখো মানুষের কর্মসংস্থান হবে। তা আপনার এইরকম এখন যখন বিনিয়োগ নাই, দেশে বিদেশি বিনিয়োগ নাই, কর্মসংস্থানের অভাব, তখন এইরকম বিনিয়োগকারী কোনো দেশকে আপনি কিভাবে উপেক্ষা করবেন বলেন? চীনের প্রভাব ঠেকাতে আমেরিকা তৎপর, ভারত তৎপর, কিন্তু আপনি চীনকে কিভাবে ঠেলে দেবেন? এ তো মানে পায়ে লক্ষ্মীকে পায়ে ঠেলে দেওয়ার মতন হবে যদি চীনের এই প্রস্তাবগুলি আপনি না নেন। 783 একর জমিতে গড়ে উঠবে শিল্পাঞ্চল। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা। সাফল্যের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং দ্রুত বিনিয়োগ সেবা নিশ্চিত করতে হবে, এটা চীনা ব্যবসায়ীদের দাবি। উত্তরে চট্টগ্রাম বন্দর, সামনে কর্ণফুলী টানেল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আর দক্ষিণে নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বন্দর, টানেল এবং ভবিষ্যৎ সড়ক সংযোগের এই বলয়ের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমিতে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চলে মোট 130 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ আসতে পারে, যা দেশীয় মুদ্রায় প্রায় 16,000 কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। তো এই কারণেই বলছি যে এখানে যদি চীনের এই অর্থনৈতিক অঞ্চলটা গড়ে ওঠে, এত বিনিয়োগ হয়, এত মানুষের কর্মসংস্থান হয়, আপনার এইরকম বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে কোন দেশ আছে আপনার আশেপাশে? ভারত করবে, পাকিস্তান করবে, তুরস্ক করবে, আমেরিকা করবে, ইউরোপ করবে? এই যে বড় বড় কথা আমেরিকা বলে, ভারত বলে, তো লাভ কি? বাংলাদেশের দরকার হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ। তো সেই জিনিসগুলি যদি চীন দেয়, তাহলে আপনি চীনকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? বড় বড় যে প্রজেক্ট বাংলাদেশে, এই যে তিস্তা বহুমুখী প্রকল্প, সেটা ব্যারেজ সহ, আপনি এটাকে কিভাবে উপেক্ষা করবেন? তারা যে করিডোরের প্রস্তাব করেছে, সেটাও বা কিভাবে উপেক্ষা করবেন? এইটা বাণিজ্যিক করিডোর যদি হয়, তাহলে ভারত সহ অনেক দেশের উপর নির্ভরশীলতা কমবে। চীন থেকে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারবেন। চীনের সাথে এই একই করিডোর মিয়ানমার, আপনি মিয়ানমার থেকে আপনি কৃষি পণ্য নিয়ে আসতে পারবেন। তার মানে আপনার কোনো রকম ঘাটতি থাকবে না। এই ধরনের যারা প্রস্তাব নেয়, একদম বাস্তব ভিত্তিক, আপনি সেই সব দেশ, আর অন্য কোনো দেশ সেটা এরকম কোন প্রস্তাব আছে বলেন তো? পৃথিবীতে আছে আর? বাংলাদেশের জন্য এরকম কোন প্রস্তাব নিয়ে আসছে, বড় বড় প্রজেক্ট, আপনার টাকা পাবেন কোথাও থেকে? শেখ হাসিনাও দেখেন ভারতের সঙ্গে এত পিরিতি, কিন্তু চীনকে উপেক্ষা করতে পারেনি। তো তারেক রহমানের সরকার কিভাবে উপেক্ষা করবে?